অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনে গিয়ে গর্তে পড়ে। সিনেমাতে নায়ক নায়িকার বিয়ে হলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ে হলেই শুরু হয় সিনেমা। একদা দুই বালক কুয়োর পাড়ে খেলা করছিল। একজনের বয়স 9 বছর ও আরেকজনের বয়স 7 বছর ছিল। হঠাৎ বড় ছেলেটা কুয়ায় পড়ে গেল এবং বাঁচাও বাঁচাও বলে ছেলেটি চিৎকার করতে লাগলো। ছোট্ট ছেলেটি কয়েক সেকেন্ড চিৎকার করে লোকজন ডাকার চেষ্টা করলো, কিন্তু দৃষ্টির সীমানায় কোনো লোকজন দেখতে পেল না। তৎক্ষণাৎ কুয়োর পাশে রশি লাগানো বালতি দেখতে পেয়ে বলল, চিন্তা করো না, আমি বালতি ফেলছি, তুমি বালতি ধরে ওঠো। একবার বড় ছেলেটা টানে তো একবার ছোট ছেলেটা টানে। এভাবে অনেকক্ষণ টানাটানির পর একসময় বড় ছেলেটি কুয়ার পাড়ে উঠতে সক্ষম হলো। তারপর তারা গ্রামের ভেতর প্রবেশ করে এবং গ্রামের মানুষকে সব জানায়। 7 বছরের ছেলে 9 বছরের ছেলেকে কুয়ো থেকে তুলেছে শুনে গ্রামের মানুষ নিজেদের মধ্যে খুব হাসাহাসি করতে শুরু করলো। বেটাগুলো গল্প মারার জায়গা পায় না। ওই গ্রামে একজন বয়স্ক জ্ঞানী মানুষ বাস করতেন, যার কথা সবাই খুব মানত। তিনি বললেন, ছোট ছেলেটি যা বলছে তা ঘটা সম্ভব। গ্রামের লোকজন বলল, কিভাবে সম্ভব? সে বলল, প্রথমত ও যা করেছিল তুই পারবি না বলার মতো আশেপাশে কেউ ছিল না। দ্বিতীয়ত 100% ডেডিকেটেড, ফুল ফোকাসড এবং ডু অর ডাই হয়ে সে কাজটি করেছিল। ওর কাছে জেতা ছাড়া কোনো অপশন ছিল না, তাই অসম্ভব সম্ভবের রূপ লাভ করেছে। গল্প থেকে পাওয়া শিক্ষা: আগে নিজের কাজকে ভালোবাসুন, তারপর 100% ডেডিকেশন দিয়ে নিজের কাজ করুন। সব সময় ফুল ফোকাসড থাকুন নিজের কাজে। মনে রাখবেন, মনোবিজ্ঞানে না বলে কোনো শব্দ নেই, যেটা আছে সেটা হলো অজুহাত। নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না, বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন, বিবাহ, বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে। সন্তানের যত্ন আর পরিবারের প্রতি মোটা মেয়েদের আগ্রহ বেশি থাকে, আর সবচেয়ে বড় কথা হলো মোটা মেয়েদের জড়িয়ে ধরলে ডিপ্রেশন কমে যায়। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে 3টি মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। নাম্বার 1, যারা 1000টা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ মানুষ সেজে বসে থাকে। নাম্বার 2, যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে। নাম্বার 3, যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যা গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে। জীবনের চরম 5টি সত্য: নাম্বার 1, মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। এই 6টি শিক্ষা জীবন আমাকে শিখিয়েছে কিভাবে বাস্তবিক হতে হয়। অর্থ উপার্জন এবং টাকা জমানো কখনোই বন্ধ করবেন না। নিজেকে পরিবর্তন না করতে পারলে বাস্তবিক জীবনে অনেক পিছিয়ে পড়বেন। ভালো করে কথা বলতে শেখাটা জরুরি। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। দুঃখের সাগরে ডুব দেবেন না। বড্ড আত্ম অভিমানী না হয়ে অল্প অল্প করে শুরু করুন। অন্য কারো ওপর নির্ভর না করে নিজের ওপর আস্থা রাখুন। হ্যাঁ, আপনি পারবেন। পুরুষদের থেকে মহিলাদের মধ্যে যে 4টি সুপ্ত ইচ্ছে বেশি থাকে। জানুন
কি বলছে চাণক্য নীতি? আজ আমরা আলোচনা করব মহিলাদের মনের গোপন ইচ্ছে নিয়ে। কোন কোন সুপ্ত ইচ্ছে পুরুষদের থেকে অনেক বেশি থাকে মহিলাদের মধ্যে? জেনে নিন কোন কোন ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। মহিলাদের সঙ্গে পুরুষদের তুলনা করতে গিয়ে চাণক্য কয়েকটি কথা তুলে ধরেছেন, যা সাধারণত মহিলারা অন্য কাউকে জানতে দেন না। নাম্বার 1, পুরুষদের থেকে মহিলারা স্বভাবতই অনেক বেশি লাজুক। পুরুষদের থেকে মহিলাদের 4 গুণ বেশি লজ্জাবোধ থাকে। এই লজ্জাবোধের কারণে বেশিরভাগ সময় তারা মুখে কিছু বলার থেকে মনে মনে ভাবেন বেশি, এবং মনের কথা মুখ ফুটে বলতে না পারার কারণে মনের কথা মনে গোপন থেকে যায়। নাম্বার 2, চাণক্যের কথা অনুসারে শারীরিক মিলনের কামনা বাসনাও পুরুষদের থেকে মহিলাদের মধ্যে অনেক বেশি থাকে। পুরুষদের থেকে মহিলাদের মধ্যে 8 গুণ বেশি কামনা থাকে, কিন্তু লজ্জার খাতিরে সেটা প্রকাশ করতে পারেন না তারা। নিজের মনের ইচ্ছের কথাগুলো মনে গোপন রেখে পরিবারের যত্ন করে চলেন মহিলারা, যা সাহস ও সহ্য শক্তির চূড়ান্ত নিদর্শন বলে মনে করছেন আচার্য চাণক্য। নাম্বার 3, সাধারণত আমাদের সমাজে পুরুষকে সাহসী ও বীর বলে মনে করা হয়। চাণক্য কিন্তু বলে গিয়েছেন সম্পূর্ণ উল্টো কথা। তিনি জানিয়েছেন মহিলাদের সাহস পুরুষদের থেকে 6 গুণ বেশি থাকে। বলা যেতে পারে মহিলারাই হলেন সাহস ও শক্তির আধার। নাম্বার 4, চাণক্যের কথা অনুসারে মহিলারা পুরুষদের থেকে অনেক বেশি শক্তিশালী। দৈহিক ক্ষমতা বেশি থাকার জন্য মহিলাদের খিদেবোধও পুরুষদের থেকে অনেক বেশি। একজন মহিলা একজন পুরুষের থেকে দ্বিগুণ খিদেবোধ অনুভব করেন এবং খেতে পারেন বলে জানিয়েছেন চাণক্য। তবে সামাজিক নানা কারণে মহিলারা কম খেয়ে থাকার একটা যুগ গড়ে তুলেছেন। নিজের মধ্যে এই খিদেবোধের কথা কাউকে জানাতে চান না মহিলারা। একটা সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা। মানুষ অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে, আর ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস।